আমি ইউনূস সাহেবকে নিয়ে আর কথা বলাটা আমার আমার রুচির বাইরে লাগে। এ এ একজন কি বলে এটা আন্তর্জাতিক আন্তর্জাতিক ফ্রড। তারে নিয়ে কথা বলা আমার কিন্তু ওয়াকারুজ্জামান সাহেবের কিন্তু কথার একটা আহ, ইয়া আছে কি ভাব গাম্ভীর্য বলেন, দায়িত্ব নিয়ে কথা বলছেন, এই পর্যন্ত যা করতেছেন করার চেষ্টা করছেন। কিন্তু আমি একটা জায়গায় আশ্চর্য হয়ে যাই, ওয়াকারুজ্জামান সাহেব বা সেনাবাহিনীর কাছে প্রশ্ন যে কোথায় ছিল আপনার সেনাবাহিনী তখন? পুলিশ পাশে দাঁড়িয়ে আছে, একজন লোককে মারাচ্ছে, সেই পুলিশকে আপনারা প্রোটেকশন দিতে পারেন নাই? বা পুলিশ কেন এটা করে নাই? নিশ্চয়ই এখানে কোনো ব্যাপার আছে, আপনারা এটাকে সুযোগ দিয়েছেন। আমি অভিযোগ করতে চাই, আমি অভিযোগ করি, আমি আজ যে যারাই এটা দেখছেন তাদের কাছে আমি বলছি যে আমি অভিযোগ করতে চাই যে এটা প্রশ্রয় দেওয়া হয়েছে যে তাকে এরকম করে বেইজ্জতি করা হোক। তাহলে নেক্সট যত সাংবিধানিক পদাধিকারধারী হবেন তারা যখন রিটায়ার করবেন বা পদ থেকে সরে যাবেন, প্রত্যেকের কিন্তু হাল এরকম হওয়ার সম্ভাবনার একটা পথ আপনি দেখিয়ে দিলেন। সাধারণ মানুষ মেরেছেন, নায়ক মেরে ফেলছেন, বঙ্গবন্ধুর ছোটবেলার ক্যারেক্টার অভিনয় করার জন্য নায়ক মেরে ফেলছেন, সবকিছু মানুষ সহ্য করছে। কিন্তু দেখেন, এগুলো কিন্তু নজির হবে, যে নজির গুলোর ভবিষ্যতের জন্য আপনি এই অভিনেতা সিদ্দিককে যেভাবে মারা হয়েছে, হ্যাঁ, সেখানে কিন্তু বিএনপি ছিল। ও ছাত্র দলের কর্মীরা, একদম নেতা কর্মীরা। সেখানে বিএনপি ছিল। কই ও কারো বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে?